তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমিও কিন্তু খুবই ভালো আছি তোমাদের জন্য এবং তোমাদের আশীর্বাদে আমি কিন্তু খুবই ভালো আছি। তো তোমাদের জন্য আমি একটি নতুন গেম প্লে ভিডিও নিয়ে চলে এলাম, ডুও ভার্সেস স্কট। তো আমি এখানে ক্লক টাওয়ারে নামতে চলেছি। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু সেই কথাটা মনে পড়ে যাচ্ছে, সেই বাবাকার ধাবা। মানে যে তোমরা এখন ইউটিউবে তো অবশ্যই, বা ইউটিউব ছাড়া ইনস্টাগ্রামে, হোয়াটসঅ্যাপে, যেখানে না যেখানে হোক অবশ্যই দেখেছো যে একটি ভিডিও খুবই ভাইরাল হচ্ছে। সেটি হচ্ছে যে একটি বুজুর্গ, মানে একটা বয়স্ক দাদু আর একটা বয়স্ক দিদিমা, যে বলতেই চলেছি যে তোমরা দেখে নাও ভিডিওটাতে। সবার প্রথমে যে আমি এই ভিডিওটি তোমাদের জন্য নিয়ে দেখিয়ে দিচ্ছি যে এরা কিন্তু খুবই পরিশ্রম করে খাবার বানাতো, যার কারণে এদের সংসারটা চলতো। সেই জন্য এদের লকডাউন কোনো কারণে আর কোনো খাবার বিক্রি হচ্ছিল না, তার কারণে একটি ইউটিউবার কিন্তু এদের ভিডিওটি পোস্ট করেছিল ইউটিউবে। তারপর থেকে এরা খুবই ভালো রেসপন্স পাচ্ছে। তোমরা কিন্তু এই দাদু আর দিদিমাটাকে খুবই ভালো করে সাপোর্ট করেছো, এইভাবে কিন্তু সাপোর্ট করে যাও। তো তোমরা নিশ্চয়ই দেখেছো তোমরা সবাই, বা অন্য কেউ অবশ্যই দেখেছো যে কিভাবে এরা পরিশ্রম করেছে, তার কথাগুলো অবশ্যই শুনিয়েছে। তো আমি ভিডিওটির ডিসক্রিপশানে কিন্তু পুরো ভিডিওটার লিঙ্ক দিয়ে দেবো, তোমরা গিয়ে কিন্তু পুরো ভিডিওটা দেখতে পারো যে কী রকম এরা পরিশ্রম করেও কিন্তু কোনো খাবার বিক্রি করতে পারছিল না। তার কারণ কি সেটা সঠিক আমি জানি না, তোমরা যদি জেনে থাকো তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। তো তার ছাড়ো সব কথা, তোমরা অবশ্যই গিয়ে সাহায্য করবে, এটাই হচ্ছে মেন টপিক। কেননা এই ভিডিওটি অবশ্যই তোমরা বাইরে বা কোথাও না কোথাও দেখেছো, তার কারণেই তোমাদেরকে বলে দিলাম এই কথাটা। তো আজকের ভিডিওটি এনজয় করো, গেম প্লেটি। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমার কিন্তু এখানে জান একদম কমে গিয়েছিল। আমার বন্ধু কিন্তু ওই কিলটি করে দিয়েছিল, আমি এখানে একটি কিল করতে পেরেছিলাম। তো তারপরে এখানে একটি এনিমি যেটা বোর্ডে ফার্স্ট ছিল, তোমরা জানো না, ঠিক আছে, এই এনিমিটা কিন্তু বোর্ডে ফার্স্ট ছিল। তো সেই এনিমিটা এখানে এসে গিয়েছে, যার যতটা সম্ভব মনে হচ্ছে এ সোলো ভার্সেস স্কট খেলছিল। অবশ্যই আমরা ডুও ভার্সেস স্কট খেলছিলাম। এখানে কিন্তু আমি ড্যামেজ দেওয়ার পরেও নক হয়ে গিয়েছিলাম। তো আমার বন্ধু সে দুটো এসে এইখানে ঘরে ওয়াল মেরে দিয়ে জানলা দিয়ে ঢুকে আমাকে কিন্তু এখানে রিভাইভ করে নেবে। তো তোমরা দেখতে পাচ্ছ কীভাবে আমাকে রিভাইভ করে নিল। তারপরে কিন্তু সেই ম্যানটি শুধু প্রচুর পরিমাণে নেট করেছিল। তো আমরা এখানে কিন্তু খুবই মানে কি কষ্টে বেঁচে গিয়েছিলাম। তারপর আমি নিচে গিয়েছিলাম, যাওয়ার পরে আমার সামনে এনিমিটা এসে গিয়েছিল। তো আমি কিন্তু ওকে ড্যামেজ দিয়েছিলাম, ফের কিন্তু আমি নক হয়ে গিয়েছিলাম। তোমরা দেখলে যে একটি হেডও কিন্তু পড়েছিল। তো আমি তাও নক হয়ে গেছিলাম। ফের আমার বন্ধুটাই আসবে, আমি ডেকেছিলাম ওকে যে আয় রিভাইভ কর, ওকে ড্যামেজ আছে প্রচুর। তো আমাকে কিন্তু ও রিভাইভ করেছিল, করার পরে আমি সাইডে চলে গিয়েছিলাম এবং ও ওইখান থেকে ওকে নক করে দিয়েছিল, কেন ড্যামেজটি ছিল, তোমরা সবাই জানো। তো এরপরে আমরা চলে গিয়েছিলাম ওখানে, আর কোনো এনিমি দেখতে পাইনি, তাই চলে এসেছিলাম কোচিন পিকে। এখানে কিন্তু আমাদের ওপি খেলা, মানে খুবই আনন্দ লেগেছে এই খেলাটা, কেননা এখানে অনেকগুলো স্কট ছিল, তার মধ্যে আমার বন্ধুটি নক হয়ে গেছিলো, আমি ওয়াল মেরে তাকে রিভাইভ করেছিলাম। তো শেষ অবধি আমরা কিন্তু এইটাই ভুঁইয়া করেছিলাম। হ্যাঁ, তোমরা অবশ্যই দেখতে পাবে যে এটাই আমরা ভুঁইয়া করেছিলাম। আমি কিন্তু এই সাউন্ডটি শেষে বসাচ্ছি, তার কারণ হচ্ছে আমি যেখানে ছিলাম সেখানে কিন্তু অন্যান্য নক্স আওয়াজ বা অন্যান্য কিছু আওয়াজের প্রচুর পরিমাণ সাউন্ড ছিল, আর আমাদের সামনে বাড়ির সামনে একটি অনুষ্ঠান হচ্ছে, তার কারণে আমি কিন্তু ভিডিওটিতে সাউন্ডটিও খুব ভালো করে দিতে পারছি না। বাইরে তোমরা দেখতে পাচ্ছ যে গাড়ির আওয়াজ আসছে, তার কারণ হচ্ছে যে আমি একটি রাস্তার আশেপাশেই আছি, তার কারণে। তো এখানে অনেকগুলো স্কোয়াড এসেছিলো, তার মধ্যে এই ম্যানটিকে আমি হেডশট মেরে নক করে দিয়েছিলাম, তাও আমি মারতে পারছিলাম না। তো অনেক কষ্টে আমি এই কিলটি তুলবো, তোমরা দেখলে যে আমি এই কিলটা অনেক কষ্টে তুলবো। তো এখানে কিন্তু আমার যে ফ্রেন্ডটি ছিল আমার সাথে যে খেলছিল, সে কিন্তু এখানে আরও দুটো কিল করে ফেলেছিল। সে এইখানটাতে এমনভাবে খেলে দিল সেটা আমি কিন্তু কিছু বুঝতেই পারলাম না, কেননা আমরা দেখতেই পাচ্ছি যে চারিদিকে স্কোয়াডের পুরো মিডিলে আমরা পড়ে গিয়েছিলাম। এখানে কিন্তু এনিমি আছে, কিন্তু আমি গাছটির জন্য দেখতে পেলাম না। তো এখানে একটি এনিমি থাকবে, আমি ড্যামেজ দেওয়ার চেষ্টা করব, কিন্তু লাগছিল না। তো কী কারণে লাগছিল না, সেন্সিটিভিটি ঠিক ছিল না, তা আমি বুঝতে পারিনি। তো তোমাদের সেন্সিটিভিটি কত থাকে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, কেননা তোমরা দেখলে যে ওখানে আমার কিন্তু একটুকু আমি ড্যামেজ পেলাম না।
মানে আমি একটুকু ড্যামেজ দিতে পারলাম না। তো তারপরে আমার একটু শরীরটি খারাপ আছে, তার কারণে আমি কিন্তু সাউন্ডটা ঠিকঠাক বসাতে পারছি না। একটু তোমরা বুঝতে পারছো গলাটা কিন্তু ধরে আছে। তো এখানে কিন্তু এই এনিমিটাকে আমি খুব ভালোই জব্দ করেছিলাম, কারণ আমার এসকেএসে সাইলেন্সার ছিল আর ও কিন্তু ওয়াল মারছিল আর আমি একভাবে ওয়াল ফাটিয়ে যাচ্ছিলাম। তার জন্য আমার খুব এখানে আনন্দ লাগছিলো। শেষ অবধি কিন্তু আমি ওই এনিমিটাকে নক করেই ছাড়বো এই টার্গেট ছিল, এবং আমি ওই এনিমিটাকে নক করে দিয়েছিলাম এবং কিলটিও তুলে নিয়েছিলাম। তো তোমরা দেখলে তারপরে এখান থেকে আরও একটি এনিমি দ্রুত নেমে আসছে, কিন্তু দেখছো যে আমি কিভাবে ড্যামেজ দিচ্ছি, তাও কিন্তু নক করতে পারছিলাম না। তো অনেক কষ্টে নক হয়েছিল এবং কিলটিও তুলে নিয়েছিলাম। তো এখানে কিন্তু জোন এসে গিয়েছিল আর আমি এই ঘরের কাছে আটকে গিয়েছিলাম। তো তারপরে আমি যে স্ক্যানারটি মেরে বেরিয়ে গিয়েছিলাম, আর তোমরা দেখতেই পাচ্ছ আমাদের বাদ দিয়ে আজ মাত্র 3টি এনিমি বেঁচে আছে এইখানে। তো এরপরে আমরা ফ্যাক্টরিতে চলে যাব। ফ্যাক্টরিতে যাওয়ার আগে এখানে কিন্তু একটি এনিমিকে আমরা ফের দেখতে পেয়ে গিয়েছিলাম, যেটি হচ্ছে একটি লেডিস। তো পট করে কিন্তু দুটো এনিমি কমে গিয়েছিল, তারা জোনে পড়েছিল নাকি জানি না, কিন্তু এখানে আমি এই এনিমিটাকে ড্যামেজ দেব আর ভুইয়াটি আমাদের হয়ে গিয়েছিল। আমার বন্ধুও ড্যামেজ দিয়েছিল কিন্তু